এমসিকিউ পরীক্ষায় কোনো অঙ্কের দ্রুত সমাধানের জন্য অবশ্যই আপনাকে শর্টকাট জানতে হবে। শর্টকাট যদি আপনি না জানেন তাহলে কখনোই কিন্তু এমসিকিউতে দ্রুত অ্যান্সার করতে পারবেন না। আর দ্রুত যদি অ্যান্সার করতে না পারেন তাহলে আপনি অবশ্যই চান্স পাবেন না, এটা স্বাভাবিক, আপনাকে ডাকা হবে না। এই জন্য আমরা শর্টকাটটা দেখব। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? দেখুন অঙ্কটা, 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তা আমরা কোন সংখ্যা, এখানে প্রশ্ন কিন্তু এইটা, এখানে কিন্তু প্রশ্ন এইটা যে কোন সংখ্যা, কোন সংখ্যা, তাহলে কোন সংখ্যা আমরা যেহেতু এটা প্রশ্ন করছে এই জন্য আমরা এখানে এক্স ধরে নেব। ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স, এক্স। তাহলে এখন যদি এখানে এক্স বসাই দিই তাহলে 48 সংখ্যাটি এক্স এর 80%, তাই না? কি হচ্ছে, যেহেতু আমরা সংখ্যাটা এক্স ধরছি, যেহেতু আমরা সংখ্যাটা এই কোন সংখ্যা বলছে এখানে আমরা এক্স ধরছি, অর্থাৎ 48 সংখ্যাটি এক্স এর 80%। তাহলে আমরা যেটা ইয়াতে লিখতে যাই, গাণিতিক ভাবে লিখতে যাই, 48 এক্স, 48 সংখ্যাটা কি হচ্ছে, মানে 48 সমান সমান এক্স এর, এই যে সংখ্যার বলছে না 80%, দেখুন 48 সমান সমান এক্স এর 80%। বোঝার চেষ্টা করুন কেন আসলো বিষয়টা এরকম। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? আমরা কোন সংখ্যাটি ধরে নিয়েছি এক্স, তাহলে 48টা এক্স এর 80%, তার মানে 48 আর এক্স এর 80% এই দুটো সমান, এই জন্য কিন্তু আমরা সমান লিখছি। আচ্ছা, এখন কিন্তু আমাদের টার্গেট এখানে এক্স এর মান বের করা। কোন সংখ্যাকে আমরা এক্স ধরে নিছি, এক্স এর মান বের করা আমাদের টার্গেট। তাহলে কি করতে হবে দেখুন, তাহলে আমাদেরকে এখন এই জিনিসটা এদিকে নিয়ে আসতে হবে। সমান চিহ্নের ডান দিকের জিনিস যদি পুরোটাই বাম দিকে নেওয়া যায় আর বাম দিকের জিনিস পুরোটাই ডান দিকে আনা হয় তাহলে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন ছাড়াই আমরা এই ডান দিকেটা এদিকে নিয়ে আসলাম, এক্স এর 80% আর 48টা দিক নিয়ে গেলাম। যদি আমি শুধুমাত্র একটা অংশ আমি ইয়ে করতাম, একটা অংশ ডান দিকে এক অংশ ওইদিকে নিয়ে গেলাম, বাম দিকে নিয়ে গেলাম, বা বাম দিকে এক অংশ এদিকে গেলাম, সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়। এক্ষেত্রে কিন্তু আমি ডান দিকেটা পুরোটাই ডান দিকে নিয়ে গেছি আর ডান দিকেটা পুরোটাই বাম দিকে নিয়ে আসছি, এই জন্য কোনো চিহ্নের পরিবর্তন হয়নি। এখন খেয়াল করুন, এক্স এর মানে কিন্তু গুণ, এর মানে গুণ মনে রাখবেন। আর 80% মানে 80% যুক্ত 80টা উপরে যাবে আর পার্সেন্টের বদলে নিচে 100 আসবে, ঠিক আছে? আচ্ছা, 48 থাকলো ওইদিকে। এখন কিন্তু আমাদের টার্গেট কিন্তু এক্স এর মান বের করা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এক্স এর মান আমরা বের করব, তাহলে এক্স কে ফ্রি করতে হবে, অর্থাৎ মুক্ত করতে হবে, এক্স কে আলাদা করতে হবে। এক্স কে কি করতে হবে, আলাদা করতে হবে। আলাদা করতে হলে কি করতে হবে, এইটাকে আমাদের এদিকে নিয়ে যেতে হবে। 80/100 যেটা আছে এটা আমরা ডান দিকে নিয়ে যাব। আচ্ছা, ডান দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব দেখুন, খেয়াল করুন ভালো করে। তাহলে এক্সটা বাম দিকে রাখলাম, আর খেয়াল করুন কোন অঙ্কের কোন একটা অংশ যদি সমান চিহ্নের অপর দিকে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়। আমি আপনাদেরকে বললাম আমরা পুরাটাই কিন্তু এদিকে নিয়ে যাচ্ছি না, বা 48 পুরোটা এদিকে আনতেছি না। যদি পুরোটা এদিকে নিয়ে যেতাম, 48 পুরোটা এদিকে আনতাম, তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হতো না। এখন যেহেতু আমরা এইটাকে এই শুধু এই এই অংশটাকে এদিকে নিয়ে যাচ্ছি, এই জন্য চিহ্নের পরিবর্তন হবে। তাহলে 80/100টা এক্স এর সাথে গুণ অবস্থায় আছে। 80/100টা কি এক্স এর সাথে গুণ অবস্থায় আছে এদিকে, তাহলে এটাকে ডান দিকে নিয়ে যেতে হলে অবশ্যই এটা ভাগ হয়ে যাবে, মনে রাখবেন। একদিকের অংশকে ডান দিকের অংশকে বাম দিকে নিয়ে যেতে হলে গুণ থাকলে ভাগ হয়, বা ভাগ থাকলে কি হয়, গুণ হয়। এটা গুণ অবস্থা আছে। তাহলে 48 গুণন 80/100, তাই না? এই গুণ, এটা গুণ ছিল, আমরা ভাগ দেবো, গুণ হবে না, ভাগ হবে। আচ্ছা, তাহলে এক্সটা আমাদের ফ্রি হয়ে গেল। এখন আমাদের এক্স এর মান বের হবে। এখন এক্স এর মান বের করার জন্য কি করতে হবে, এই ভাগটাকে আমরা গুণ বানাই দিব। গুণ না বানালে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, এই জন্য গুণ বানাই দিব। এখন ভাগকে যদি গুণ বানাতে যাই তাহলে অবশ্যই ভাগের পরে যে সংখ্যাটা আছে এটা যদি ভগ্নাংশ যুক্ত হয়, এটা কিন্তু
তাহলে আমরা নিচের সংখ্যাটাকে উপরে নিয়ে যাব, নিচেরটাকে কি করব উপরে নিয়ে যাব, আর উপরেরটাকে কি করব নিচে নিয়ে আসবো। ভালো করে খেয়াল করুন জিনিসটা। ভাগকে যখন আমরা গুণ বানাবো তখন নিচের সংখ্যাটা উপরে চলে যায়, উপরের সংখ্যাটা কি নিচে নিচে চলে আসে। এখন আমরা কাটাকাটি করব, ভাগ থাকা অবস্থা আমরা কাটাকাটি করলে ঝামেলা হতো, এই জন্য আমরা গুণ বানালাম। তাহলে কাটাকাটি করুন, এই শূন্য এই শূন্য কাটলাম, 8 দিয়ে 48 যে 48 যেহেতু পাশে আছে, তার মানে কি 48টা পাশে আছে মানে উপরে আছে, তাহলে 8টার নিচে আছে। 8 দিয়ে 48 8 6 8 48, 8 একে 8 6 8 48। তাহলে কি হলো x সমান সমান 6 10 60। এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে আপনি অঙ্কটা কিন্তু, যদিও আমাদের অঙ্কটা করতে আমরা সময় লাগলো, কিন্তু বাস্তবে কিন্তু এত সময় আপনি যে অঙ্কটা বুঝে থাকেন আগে থেকে, এত করতে আপনার এত সময় লাগবে না, সর্বোচ্চ 30-40 সেকেন্ড বা 50 সেকেন্ড আপনার লাগবে। তো এইভাবে আমরা